ফটিকছড়ি চা বাগান, যার সৌন্দর্য আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি দিবে। সিলেট জেলার পর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান চট্টগ্রাম জেলায় ফটিকছড়িতে অবস্থিত। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত 17টি চা বাগান রয়েছে, আর এই চা বাগান ফটিকছড়ি উপজেলাকে করেছে সমৃদ্ধ। চট্টগ্রামের বৃহত্তর চা বাগানগুলো ফটিকছড়ি উপজেলাতে রয়েছে। সরকার এসব চা বাগানগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজে দিয়ে থাকেন এবং এখান থেকে বছরে বিশাল একটা অঙ্কের রাজস্ব আয় করে থাকে বাংলাদেশ সরকার। ফটিকছড়ি উপজেলায় মোট 17টি চা বাগান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কর্ণফুলী চা বাগান, আসিয়া চা বাগান, কৈয়াছড়া চা বাগান, উদালিয়া চা বাগান ও হালদাবেরি চা বাগান। এই বৃহত্তর চা বাগানগুলোতে হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি সেখানে কিভাবে গেলাম, আমার যেতে কত টাকা যাতায়াত খরচ হলো এবং সেখানে কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবে। ফটিকছড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই আমরা চলে গেলাম অক্সিজেন মোড়ে এবং সেখান থেকে এসি বাসের 2টি টিকিট কেটে নিলাম। টিকিট পড়েছে 100 টাকা করে জনপ্রতি। চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে যাত্রা শুরু করলাম। অক্সিজেন মোড় থেকে ছেড়ে আসা বাসটি আমাদেরকে নামিয়ে দিছে ফটিকছড়ির বিবির হাটে এবং সেখান থেকে জনপ্রতি 25 টাকা করে আমরা চলে গেছি নয়াবাজার। নয়াবাজার থেকে সামনে একটু হাঁটলেই আর্মি ক্যাম্প চোখে পড়বে এবং সেখান থেকেই চা বাগানের শুরু। আপনি চাইলে সেই সিএনজিগুলো করে একদম গাড়ি টানা পর্যন্ত যেতে পারেন। আসসালামু আলাইকুম, চলে আসি ফটিকছড়ি চা বাগানে। আছি এখন বর্তমানে চায়ের সাম্রাজ্যে। এখানে ভিউটা দেখেন, শুধু চা বাগান আর চা বাগান, চারিদিকে চা পাতার সাম্রাজ্য। খুব দারুণ একটা ভিউ। সকালবেলা বৃষ্টি হয়েছে, আকাশ একদম ক্লিয়ার। এখন রোদ পড়তেছে কিন্তু সবকিছু পরিষ্কার আছে, এই জন্য জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। উপরে উঠলে সুন্দর একটা ভিউ পাবো। আমরা উপরে উঠে একটু দেখার চেষ্টা করি। বড় বড় গাছ আছে, তার মধ্যে এই যে চা বাগান। খুব সুন্দর একটা ওয়েদার বলতে গেলে। যদি একটু ছায়া থাকতো আরো একটু ভালো লাগতো, বাট রৌদ্রটাও অত খারাপ না, বাতাস আছে টুকটাক, ভালো লাগতেছে। আমি শ্রীমঙ্গল চা বাগানে গিয়েছিলাম, সেখানে থেকে আমার কাছে এখানটা আরো নীরব, অনেক নীরব লাগতেছে। বাট শ্রীমঙ্গলের পাহাড়গুলো একটু উঁচু হয়, মানে টিলাগুলো, বাট এখানে টিলাগুলো ওই শ্রীমঙ্গলের তুলনায় একটু নিচু। বাট এটা চা বাগানগুলো একের পর এক, তো খুব সুন্দর লাগতেছে, খুব দারুণ লাগতেছে। সিরিয়াল মেনটেন করে পাহাড়গুলো, টিলাগুলো সুন্দর মতন যাচ্ছে। এটা ভারতের কোনো রাজ্য না, নেপাল না, এটা বাংলাদেশ। বাংলাদেশের কত সুন্দর প্রকৃতি, এটা আসলে না আসলে বোঝা যাবে না। এটা বেশি দূর না, এটা চট্টগ্রামের ভিতরে ফটিকছড়ির মধ্যেই এটা পড়ছে। শুধু ভিউটা দেখেন কত সুন্দর। আমাদের চট্টগ্রামের মানুষদের আমি বলতে চাচ্ছি, চা বাগান দেখার জন্য আপনাদেরকে শ্রীমঙ্গল যাওয়ার প্রয়োজন নেই, আপনার ফটিকছড়িতে আসেন, এত সুন্দর চা বাগান। আমি আসি এখন আসিয়া চা বাগানে। এটা অনেক বড় এরিয়া। এখন ওই মাঝখানে যাব, ওইখানে গিয়ে একটা চিল্লানি মারবো। এই তো চলে এসেছি, এখানে কেউ নেই, শুধু আমার শব্দ আর পাখির শব্দ। চা বাগানগুলোর ভিতরে গিয়ে দেখতে পেলাম মাটির ঘর। অসাধারণ শৈল্পিকতা দিয়ে তৈরি এই মাটির ঘরগুলো দেখতে খুব অসাধারণ লাগে এবং এই মাটির ঘরগুলোতে রয়েছে প্রশান্তিময় শান্তি। মাটির ঘর এবং চা বাগান দেখতে দেখতে পেটে ক্ষুধা লেগে গেছে।
সেখানে একটি আদিবাসীদের দোকান দেখতে পেয়ে সেখানে চলে গেলাম এবং সেখান থেকে কিছু ঠান্ডা এবং শুকনো খাবার খেয়ে নিলাম। কি দিচ্ছস? ওই কিছু দেখতেছি না। হলো কি?